আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত ভিডিওগুলোতে সিকিউ নিয়ে তো অনেক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু এমসিকিউর কি হবে? এই ভিডিওতে আপনাদের এমসিকিউতে কিভাবে ভালো করা যায়, কিভাবে অ্যাকুরেট অ্যান্সার করা যায় সেই বিষয়টা একটু আলোচনা করব। কিন্তু আপনাদের 2-300 কোনো এমসিকিউর লিস্ট ধরাই দিব না। ক্যালকুলেটর ইউজ করে কিভাবে অ্যাকুরেটলি এমসিকিউ অ্যান্সার করা যায় সেই জিনিসটা একটু দেখাই দিব। এই ক্যালকুলেটর টিপসগুলো মেইনলি কাজে লাগবে হচ্ছে আপনার ত্রিকোণমিতি, দেন হচ্ছে বীজগণিত, লগারিদম এবং দ্বিঘাত সমীকরণ সমাধান বা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, এই টাইপের এমসিকিউগুলোর জন্য বেশি কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমেই দেখেন 1 নম্বর এমসিকিউতে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এর একটা উৎপাদক কোনটা হবে সেটা বের করতে বলছে। সো এটার যদি আপনি এর ভ্যালুটাই ডাইরেক্ট বের করে ফেলতে পারেন তাহলে কিন্তু এটা কোনো ম্যাটারই না, এ মাইনাস যে এর যে মূলটা পাবেন সেটা হবে। সো এখান থেকে আপনি এর মান কিভাবে বের করতে পারেন? ফার্স্ট অফ অল ক্যালকুলেটরের মোডে যাবেন, দেন 5-এ যাবেন। এটা কয় ঘাতের একটা সমীকরণ? এটা একটা দ্বিঘাত। সো এখানে হবে 3 নম্বরটা। সো প্রথমটার চলক কত? 1, 2 নম্বরটা কত? -5, 3 নম্বর কত? -6। কত আসতেছে? -1 আসতেছে একটা ভ্যালু আমার। দ্যাটস মিন এটার অ্যান্সারটা হইতে পারে আপনার a -1, দ্যাটস মিন a + 1 হবে। সো এরকম করে আপনি যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারবেন। ইনফ্যাক্ট 3 ঘাতের সমীকরণও সলভ করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে মোট 5, 4। এই যে এখানে আপনি জাস্ট চলকগুলোর সাথে যে সহগগুলো আছে সেই সহগগুলো জাস্ট বসাই দেবেন। আচ্ছা, এরপরে আসেন, এটাকে ক্লিয়ার করার জন্য শিফটে দিয়ে 9 দিয়ে 3-তে দিতে হবে, দেন ইকুয়াল দিতে হবে। এরপরে এসি দিলেই এটা রিসেট হয়ে যাবে। এরপর দেখেন একটা এমসিকিউ আছে, a = π/6 হলে 10 to a = কত হবে? এই দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। সো এই ধরনের কোশ্চেন আসে যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে এক ক্লিকে করা যায়। a = যদি π/6 হয় তাহলে 10 to a কত হবে? π/3। π/3 মানে কত? 180/3 মানে 60 ডিগ্রি। সো 10 60 ডিগ্রির ভ্যালু কত? √3। সো এটার অ্যান্সার হবে 4 নম্বরটা। এরপর আরেকটা দেখেন, 10 একটা কোণ দেওয়া আছে = √3। এখান থেকে আমার থিটার মানটা বাইর করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে হবে √3 এর জন্য কত ডিগ্রি পাওয়া যায়। 10 ত্রিকোণমিতিক অনুপাতের জন্য তাহলে আমাকে কি করতে হবে? tan ইনভার্স √3 দিতে হবে, = আমার আসতেছে 60। সো থিটা +30 = তার মানে 60। এখান থেকে 30 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে থিটা = 60 ডিগ্রি - 30 ডিগ্রি, দ্যাটস মিন থিটার ভ্যালু 30 ডিগ্রি। এরপর আসেন লগারিদমে কিভাবে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি। দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। আপনার এখানে ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবেন, দেন এই যে দেখেন লগের নর্মাল লগও আছে। সো আমার এইটা যদি আমি পুরোটা উঠাই, সো লগ এখানে বেস আছে 36 অ্যান্ড দেন আছে 6 প্লাস লগ লগ না, এটা √6 and 6। জাস্ট ইকুয়ালে ক্লিক করবেন, আপনার রেজাল্ট চলে আসছে 5/2। 5/2 মানে হচ্ছে কি আপনার এই যে এটা। সো এটাও কিন্তু আপনার এখানে আছে, দেখেন এই যে শিফটে দিয়ে এটাতে ক্লিক করবেন, 2, 1, 2, দেখেন 5/2। সো এটাই আনসার। এরপরে আসেন দুইটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণের XY যে ভ্যালুগুলো সেটা আমরা কিভাবে বের করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। এই ধরনের কোশ্চেনগুলোর জন্য
এই ধরনের কোশ্চেনগুলো আপনি হচ্ছে কি সলভ করতে পারবেন। দেখেন আপনাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দিয়ে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যেটা অবভিয়াসলি এই দুটাকে সমাধান করে যে এক্স ওয়াই এর ভ্যালু পাবো সেটাই হবে। সো সমাধানের ঝামেলায় না যে আমরা জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। মোডে দিবেন অ্যাগেইন 5 মানে ইকুয়েশন দিবেন। ইকুয়েশনে এটার ক্ষেত্রে আপনার চলক কয়টা? দুইটা। সো এক্স ওয়াই এই দুটার জন্য আপনি দিবেন 1 এ। এখন আপনার প্রথম সমীকরণে 2 আছে এক্স এর সহগ, ইকুয়াল দিলেন, দেন আছে ওয়াই এর সহগ 1, এন্ড দেন ওই পাশে আছে 8। অ্যাগেন 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ আছে 3, ওয়াই এর সহগ আছে -2, এবং ওই পাশে ধ্রুবক সংখ্যা আছে 5। হয়ে গেল। ক্লিক করলেন, এক্স এর ভ্যালু আসছে 3, ওয়াই এর ভ্যালু আসছে 2। দ্যাটস মিন আমার ক হচ্ছে কি রাইট আনসার। সো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি ত্রিকোণমিতি বলেন, দুই চলক বিশিষ্ট সমীকরণ বলেন বা দ্বিঘাত সমীকরণ বলেন, এই ধরনের এমসিকিউ গুলো আপনারা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন।